ইরান শীঘ্রই মার্কিন প্রস্তাবের জবাব দেবে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন প্রত্যাশার পর ইরান জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সময়ের উপর নির্ভর করে নয়, বরং বিচার বিবেচনা শেষে ইরানের উপযুক্ত সময়েই দেয়া হবে জবাব। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই নিশ্চিত করেছেন, তারা এখন ইরানের ১৪ দফা প্রস্তাবের বিপরীতে মার্কিন কর্মকর্তাদের দেয়া জবাব পর্যালোচনা করছেন। সেই সাথে করা হচ্ছে নিজেদের জবাব তৈরির কাজও। তবে কবে নাগাদ যুক্তরাষ্ট্রকে জবাব দেয়া হবে তা পরিষ্কার নয়। বাঘাই ইঙ্গিত দেন, এ মুহূর্তে বিপ্লবী গার্ড, শীর্ষ কূটনীতিক, সংসদ সদস্য ও আলোচনাকারী দল মার্কিন প্রস্তাব ও ইরানের জবাব পর্যালোচনা করছে। বিষয়টি দেখছেন সর্বোচ্চ নেতাও। এর আগে ট্রাম্প হোয়াইট হাউসে সাংবাদিকদের বলেন, প্রজেক্ট ফ্রিডম পুনরায় চালু করতে পারে যুক্তরাষ্ট্র। এর মাধ্যমে হরমুজ প্রণালীতে আটকে পড়া জাহাজগুলো সামরিক বাহিনীর পাহারার মাধ্যমে নিয়ে যাওয়া হবে। এদিকে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ধ্বংসাত্মক নীতি কূটনৈতিক চেষ্টাকে দুর্বল করছে, সেই সাথে নৌ চলাচলের স্বাধীনতাকে হুমকির মুখে ফেলেছে বলেও অভিযোগ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সাথে ফোনালাপে আব্বাস আরাকচি মার্কিন পদক্ষেপের এই সমালোচনা করেন। সংঘাত ও আলোচনা যখন এই পর্যায়ে, তখন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আশা দ্রুত শেষ হবে ইরান যুদ্ধ। ৪ বছরেরও বেশি সময় ধরে ইউক্রেনের সাথে যুদ্ধ চালিয়ে যাওয়া এ নেতা বলেন, ইরান সংঘাত যত দ্রুত সম্ভব শেষ হবে, কিন্তু তা না হলে সবারই ক্ষতি হবে। আমরা দুপক্ষের সাথেই যোগাযোগ রাখছি। আমরা আশা করি এই সংঘাত যত দ্রুত সম্ভব বন্ধ করা যাবে। আমার মতে এই সংঘাত চালিয়ে যেতে চায় না কোনো পক্ষই। চলমান আঞ্চলিক উত্তেজনার মধ্যে হরমুজ প্রণালীর উপর নির্ভরতা কমাতে চায় ইরাক। ফলে সড়ক পথে সিরিয়ার বন্দরগুলোতে পাঠানো হচ্ছে অপরিশোধিত তেল, যেখান থেকে রপ্তানি করছে দেশটি। মধ্যপ্রাচ্যের অস্থিরতার কারণে ইরাকের তেল রপ্তানি মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। গত মার্চে দেশটির অপরিশোধিত তেল রপ্তানি কমে 18 মিলিয়ন ব্যারেলে নেমে এসেছে, যদিও আগের মাসে রপ্তানি ছিল প্রায় 100 মিলিয়ন ব্যারেল। নূর মোহাম্মদ, স্টার নিউজ।